সাউথ আফ্রিকা ২৭ বছর পর আইসিসি ট্রফি জিতেছে। এই ২৫ বছর আর অনেক দল আছে যারা প্রথমবার মতো ট্রফি জিতেছে। তো অনেকেরই চাওয়া যে বাংলাদেশ আসলে কবে ট্রফি জিতবে বা জিততে পারে এরকম কোনো। এটা খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন, আমিও সবসময় আশা করি যে বাংলাদেশ একসময় টেস্ট ট্রফি জিতবে। বাট আমরা এটা সত্যি কথা, আমার অকপটে না, আমি সবসময় এটা আপনাদের সামনেই বলতেছি যে আমরা আজকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট অনেক পিছিয়ে। এটার জন্য আসলে আমাদের প্ল্যান যেটা হয়, আমাদের প্ল্যান বা যেই প্ল্যানটা হয় ওই প্ল্যানটা আমরা একটু একটু পিছিয়ে। আমাদের প্রি প্ল্যান ভালো করা উচিত। আমার মনে হয় যে আমাদের প্রসেসটা আর একটু আগানো উচিত, কারণ এটা ওদের ভবিষ্যতে টেস্ট সিরিজ জেতার জন্য যে প্রসেস দরকার, যে প্ল্যান দরকার, ওই প্ল্যানে একটু আমার মনে হয় যে আগালে মানে ভালো হতে পারে। শান্ত অধিনায়ক থাকা অবস্থায় ওয়ানডেতে তার গড় ছিল ৫১-র মতো। কি মনে হয় যে বাংলাদেশের শান্তর অবস্থা মানে সময় যে ব্যর্থতা রয়েছে ওয়ানডেতে, এটা কি আসলে তার ক্যাপ্টেন্সির জন্যই নাকি আসলে অন্য কোনো কারণ হতে পারে? হতে পারে ক্যাপ্টেন্সিটা অনেক একটা প্রেশার, এটা স্বাভাবিক। এটা দেশের হয় আপনি এটা রিপ্রেজেন্ট করছেন একজন, থাকতেই পারে। আমার মনে হয় যে তার ক্যাপ্টেন্সি হয়তো বা তার জন্য একটা প্রেশার হয়ে যাচ্ছে, হয়তো বা ৩ ফরম্যাটে সে কিন্তু একটা কথাই বলেছিল যে ৩ ফরম্যাটে সে চিন্তা ভাবনা করতে গিয়ে তার হয়তো বা ব্যাটিং টেনে সে তার সময়টা কম দিচ্ছে। আমার মনে হয় যে শান্তর ওই জায়গাটায় সে প্রেশার নিয়ে নিয়েছে, হয়তো বা টিমের চিন্তা করতে গিয়ে হয়তো বা তার ক্রিকেট খেলাটা নিজের খেলাটা হচ্ছে না। তানজিম হাসান সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল চট্টগ্রাম টেস্টে, সেখানে আবার শ্রীলঙ্কার বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হয়নি। শুধুমাত্র একটা সিরিজের জন্য যখন একটা ক্রিকেটারকে আসলে নেওয়া হয়, সেটা কেমন পরিকল্পনা দেখেন বিসিবি যখন আসলে পরবর্তী সিরিজে আবার বাদ দেওয়া হয়? তানজিম যখন ঢুকেছে আমার মনে হয় যে তখন পেস বোলারের একটু ঘাটতি ছিল, সত্যি কথা। তা ওই জায়গাটায় ব্যাকআপ বোলার হিসেবে তাকে নিয়েছিল। এটাকে আমি নেগেটিভলি নেই না, কারণ এখন যারা যাচ্ছে এখন তারা তো অবশ্যই প্রুভেন টেস্ট ম্যাচের জন্য। আমি মনে করি না যেটা অযৌক্তিক কিছু। গত এনসিএল থেকে এবার ফর্মে ফেরার চেষ্টা করছেন, আসলে অবশেষে অনেক সময় পর আসলে জাতীয় দলের স্কোয়াডে কেমন করবেন আশা করি? ইবাদত অবশ্যই ভালো করবে, কারণ ইবাদত লাস্ট এনসিএল থেকে শুরু করেছে আমার সাথেই, যেহেতু আমি সিলেট ডিভিশনে সে খেলেছে। আমি দেখেছি যে ইবাদত মাশাআল্লাহ ওর যে রিদমটা আছে, মাশাআল্লাহ ওর রিদমটা খুব ভালো আগের মতোই পেয়েছে। আমি মনে করি যে ইবাদত ভালো কামব্যাক করবে এবং ভালো ক্রিকেট খেলবে। আমরা পাওয়ার জেনারেশন, বিবিজেন শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। শ্রীলঙ্কা লঙ্কানদের বিপক্ষে একটা টেস্ট জয় বাংলাদেশ, সেটাও আসলে শ্রীলঙ্কার মাটিতে। এবারে সিরিজটা কেমন হবে প্রত্যাশা করেন আসলে 2 ম্যাচের টেস্ট? দেখেন, সবসময় আমরা আশাবাদী থাকি যে আমরা সিরিজ জিতবো, এবং ছেলেরা ক্যাপেবল। আমার মনে হয় যে ছেলেরা একটু প্রাণ খুলে খেলা উচিত। তারা যারা আছে তারা যদি একটু প্রাণ খুলে খেলে, তাদের সর্বোচ্চটা দেয়, আমি মনে করি যে টেস্ট সিরিজ জেতারা আসলে মানে অযৌক্তিক কিছু হবে না বা অসম্ভব কিছু হবে না। ভালো হবে। এই যে 3 ফরম্যাটের ক্যাপ্টেনটা দেখেন, এখানে বললাম তো আমিরুল ইসলাম বুলবুল ভাই, উনি আমাদের বড় ভাই এবং অনেক এক্সপিরিয়েন্স মানুষ। আর সত্যি কথা, উনি অবশ্যই চিন্তাভাবনা করছেন, কিছু নিশ্চয়ই কোনো না কোনোভাবে চিন্তাভাবনা করছেন, সিলেক্টররাও চিন্তাভাবনা করছেন। বাট আমার ব্যক্তিগত অপিনিয়ন হলো আসলে বাংলাদেশ ক্রিকেট এখন যে অবস্থায় আছে, বলবো না যে একদম পিছিয়ে আছে, বাট যে অবস্থায় আছে এখন 3 ফরম্যাটে দুইজন ক্যাপ্টেন হলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হতো, একটা সাদা বলের একটা লাল বলের। তাতে করে আমাদের দুজন ক্যাপ্টেন হয়তো 2টা জায়গায় চিন্তা ভাবনা করতে পারতেন। 3 ফরম্যাটে হলে আসলে 3টা জায়গায় কনফ্লিক্ট চলে আসে, তো ওই জায়গাটা একটু মানে আমাদের জন্য একটু ডিফিকাল্ট রান করাটা। কোচের জন্য কি এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় কিনা, এখন 3 ক্যাপ্টেনের সঙ্গে আলাদা আলাদা 3 ভাবে প্ল্যান করতে হয়? অবভিয়াসলি এটা কোচের জন্য যেমন আপনি কোচের জন্য যতটুকু আপনি একটু ডিফিকাল্ট, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ডিফারেন্ট প্লেয়ার আপনি মনে করেন একটা প্লেয়ার ক্যাপ্টেন আছে একটা ফরম্যাটে, এই প্লেয়ার ওয়ানডেতে আছে, আবার তাকে যদি টিম থেকে বাদ দিতে চান তাও পারবেন না, হয়তো বলবে যে সে ক্যাপ্টেন আছে। তো এটা নিয়ে একটু চিন্তা, এটা একটা কনফ্লিক্ট হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যে এই বছর এটা হবে না, হয়তো বা দেশের জন্য আমার মনে হয় যে যেই ডিসিশনে দেশের জন্য যে সিদ্ধান্তটা ভালো হবে, আমি মনে করি ওনারা এভাবে এগিয়ে যাবে।